আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে 46 ইঞ্চি বডির একটি জামা কেটে দেখাবো। প্রথমে আমি 3 পিসের কাপড়টাকে দুই পাটে একসঙ্গে রেখে নিছি আগে। তারপরে আমি এখন পুটের মাপ নেব। পুটের মাপ নেব 7.5 ইঞ্চি। এখানে আমি পুটের মাপ নিছি 7.5 ইঞ্চি। এবার আমি বগলের মাপটা নেব, যাকে আর্ম হল বলে। বগলের মাপ নেব হচ্ছে 7 ইঞ্চি। তারপরে আমি বগল থেকে নিচে ধরবো, ফাড়ার মাপটা নেব। ফাড়ার মাপ নিচ্ছি আমি 14 ইঞ্চি। ফাড়ার মাপটা 14 ইঞ্চিতে একটা দাগ দেব। আর 14 ইঞ্চির মিডল বের করব হচ্ছে, আমার কোমর বের করব হচ্ছে 7 ইঞ্চি। আমি 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এবার আমি এই 3টা দাগকে মিলিয়ে দেব। তিনটা দাগকে আমি একসাথে মিলিয়ে দেব। প্রথমে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে কোমর লাইন, আর এটা হচ্ছে হিপ লাইন। এবার আমি বডির মাপ নেব। বডি হচ্ছে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.5 আসে। 11 দুগুণ 22, আমার 46 23, তাহলে আমার 11.5 নিতে হবে। এখানে আমি 11.5তে একটা দাগ কাটলাম। এখানে 1.5 ইঞ্চি কাপড় আমি বাড়তি রাখলাম সেলাই মার্জিনের জন্য। আর কোমরে আমি নিলাম 10.5 ইঞ্চি। এখানেও আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখবো। আর হিপে আমি নেব হচ্ছে 11.5। বডিতেও 11.5, আবার হিপেও আমি 11.5 নিলাম। 11.5 নিয়ে 1 ইঞ্চি বাড়তি কেটে দেব। বাড়তি কেটে দিয়ে এবার আমি দাগগুলোকে শেপ কাটের সাহায্যে মিলিয়ে নেব। এরকম শেপ কাট দিয়ে আপনারাও এবার দাগগুলোকে আমি মিলিয়ে নিচ্ছি। এরকম শেপ কাট আপনারা ব্যবহার করবেন। দাগগুলো মিলানো হয়ে গেছে। এখন আমি জামা এখানে হচ্ছে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নেব। মার্ক করে নিয়ে আমি দাগটাকে সুন্দর করে এই দাগের সাথে মেকআপ করে দেব। এবার আসুন ঝুল আমার জামাতে যতটুকু আছে 3 পিসে আমি ঠিক সম্পূর্ণ ঝুলটাই রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝুলটা রাখতে পারেন। এবার আমি নিচে ঘেরের জন্য কাপড় নেব হচ্ছে 14 ইঞ্চি। যেহেতু আমার এখানে 28 টিকবে, 14 ইঞ্চি নেব। 14 ইঞ্চি নেওয়ার পরে আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি নেব। তার মানে আমার এখানে পুরো 15 ইঞ্চি কাটতে হবে। এবার আমি শেপ কাটের সাহায্যে দাগটাকে মিলিয়ে দেব। আমি শেপ কাটে ওখানে রেখে 1 ইঞ্চি কর্নারে 1 ইঞ্চি উপরে দাগ কেটে নেব। এবার আমি এখান থেকে 1 ইঞ্চি ডাউন দেব উপরের দিক। এবার আমি জামাটাকে কেটে নেব।
আমি এখানে একটা কাট বসায় দেব, চিহ্ন হিপে একটা কাট বসায় দেব, একটা কোমরে, একটা হিপে, আর একটা হচ্ছে বডিতে। 3টা কাট বসায় দিলাম। বেশ কাটা হয়ে গেল। এখন আমি নিচে উপরের দিকে 1 ইঞ্চি ডাউন রেখে আমি কেটে নেব। বাস হয়ে গেল আমার কামিজ কাটা। আমি গলাটা কাটবো না, কারণ আমি গলাটায় ডিজাইন দেব, পেস্টিং দিয়ে গলাটা কেটে নেব, ওই জন্য আমি আপনাদের গলাটা কেটে দেখালাম না। এবার আমি হাতা কেটে দেখাবো আপনাদের। হাতাটাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিলাম। এবার হাতা আপনারা যতটুকু লম্বা নিতে চান লম্বার মাপটা রেখে এটা হচ্ছে লম্বার মাপ। হাতা যতটুকু আছে আমি পুরোটাই দিয়ে নেব। এখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন দেব। এখানে আমি হাতার মুখ রাখবো হচ্ছে 6 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন রেখে আমি শেপ কাটটা এভাবে ধরে একটা দাগ দিয়ে নেব। আপনারাও এভাবে দাগ দিয়ে নেবেন, খুব সহজেই কাটা হয়ে যাবে। এখানেও আমি 3 ইঞ্চি রাখবো, এখানেও 3 ইঞ্চি। আমি মাথা থেকে এবার আমি ওখান থেকে সোজা কেটে দেব। ব্যাস হয়ে গেল 46 ইঞ্চি বডির কামিজ কাটিং। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।